তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কোরআনে আছে আল্লাহ বলে জাহান্নামীদেরকে আগুনের মধ্যে তেলাপিয়া মাছ, কই মাছ যেভাবে এক পিঠ করে চাপ দিয়া দিয়া গরম তেলের মধ্যে ভাজা হয়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে জাহান্নামী তোর চেহারা দুই গাল দুই দিকে এভাবে চাপ দিয়া দিয়া আগুনের মধ্যে জ্বালানো। তালফাহু ওয়ুজুহাহুমুন নার, চেহারাটা জাহান্নামের আগুনের মধ্যে এভাবে ওলট পালট করে চাপ দেওয়া হবে। ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ বলে জাহান্নামের চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আর চিৎকার দিয়ে জাহান্নামী বলবে রব্বানা আখরিজনা ফিহা, মাওলা একটা বারের জন্য জাহান্নাম থেকে আমাকে বের করে দেন, আমি আর পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠাইছিলাম, হায়াতও দিয়েছি আমল করার জন্য। কত ইমাম, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত পীর, কত মাশায়েখ, কত ওয়াইজ, কত বক্তা, কত ইমাম, কত খতিব, কতজনকে দিয়েই তো আমি তোমার কাছে আমার কথাগুলো পৌঁছাইছিলাম। পৌঁছাইছিল কিনা? আল্লাহ বলেন কারো কথাই তো পাত্তা দিলা না, আজকে আর ছাড় দেওয়া হবে না। নাফরমান তখন বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামী বলবে আল্লাহ আমার বড় মন্দ কপাল, আমার কপাল মন্দ। অকুন্না কওমান দাল্লিন, আমি বড় পথভ্রষ্ট, আমি বড় নাফরমান সম্প্রদায়ের সাথে ছিলাম। আল্লাহ ভালো মানুষ পাই নাই, উপযুক্ত সঙ্গী পাই নাই, দুশ্চরিত্র নাফরমানদের সাথে উঠা বসা করে আজ আমার কপাল মন্দ করে ফেললাম। মনে পড়বে সেদিন দোস্ত, ওই অসৎ বন্ধুর কথা মনে পড়বো, যেন দুজনে মিললে যে মুচ্ছ একলো খারাইয়া উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, তোমার মোবাইলে এমবি আসিল না, হেইতে তো তার এমবি দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাইছে। ওই জানোয়ারের কথা সেদিন মনে পড়ল। আর এই বন্ধুদের কথাও মনে পড়ল যারা তোমারে আল্লাহর দিকে ডাকছে। হ্যাঁ, কুন্না কওমান দাল্লিন, জাহান্নামী বলবে আল্লাহ আমি পথভ্রষ্ট মন্দ লোকদের সঙ্গী ছিলাম, ভালো মানুষ পাই নাই, এজন্য বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, এই জন্য মন্দ নসিব হয়ে গেলাম। আবার বলবে জাহান্নামী মাওলা দেন না, একটা সুযোগ দিয়ে দেন, একটা বার দুনিয়ায় ফেরত যেতে দেন। এভাবে বারবার যখন চিৎকার করবে, কোরআনুল কারীমে আল্লাহ পাক শুনাইছেন বারবার জাহান্নামী যখন বাঁচতে চাইবে, দুনিয়ায় ফেরত যেতে চাইবে, সর্বশেষ আল্লাহ বলবেন ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে বেঈমান তুই জাহান্নামেই পড়ে থাক আর একটা শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আল্লাহর কসম, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে রব্বুল আলামিন যখন কোনো জাহান্নামীকে বলবে আর কথা বলবি না, তখন আর জবান দিয়ে কোনো শব্দ বের হবে না, বরং মানুষগুলো তখন কুকুর আর গাধার মতো চিৎকার করতে থাকবে। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধু, আমি চেষ্টা করলাম হৃদয়ের সবটুকু দিয়ে, অনুভূতির সবটুকু দিয়ে বললাম ফিরতে হবে, কোনো দলাদলির দরকার নেই, কোনো পক্ষে বিপক্ষে না, না না দোস্ত, সবাই মিলে জান্নাতি হই। কি বলে? মিলেমিশে কি হই? মিলেমিশে জান্নাতি হই, মিলেমিশে আল্লাহকে রাজি করি, আল্লাহকে রাজি করি, নিজেদের মধ্যে ঝগড়া না করি, মিলেমিশে প্রত্যেকে ডাকে, একজন আরেকজনকে বলে, একজন আরেকজনকে বলে, যে যাকে পারে বলে, ফিকির করলে সম্ভব। ওই যে ফিকির মান আমার মাকসুদ ভাই, এই যে লাকসামের এক ব্যবসায়ী ভাই আসছে আমার লগে, সারাদিন ফিকির করে কারে বদলানো যায়, কারে ফেরানো যায়। আল্লাহ তৌফিক দান করে। আরো আসছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজায় যে যেখানে থাক, যে যেখানে থাক, প্রত্যেকের জায়গা থেকে
সবাই বক্তা হইতে হবে, সবাই ওয়াইজ হইতে হবে, এটা জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বলবে কে কে? আমি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরসে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমরা ফিরতে হবে, তাহলে আমাদের উপরে বড় সড়ো মুসিবত আসবে। 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, এরপরেও ইসরায়েলের ইহুদি 1 কোটি না। সর্বোচ্চ জরিপ হলো ইসরায়েলের ইহুদি 97 লাখ অথবা 92 লাখ, 1 কোটি না। 1 কোটির চাইতে কম কাফের ইসরায়েলে আমার ফিলিস্তিনের মা বোন বাচ্চার রক্তে জমিন ভাসায় দিছে। 23 লক্ষ মুসলমান ঘর হারা, 7 লক্ষ বাচ্চা গৃহহারা, সর্বহারা, মা বাপ কিচ্ছু নাই। মুসলমান নিজের লাশ নিজের মাতৃভূমিতে দাফন করতে পারছে না। আমরা নিজে পত্রিকার ছবিতে দেখছি ফিলিস্তিনের মরা লাশ মুসলমানের কুকুর টানাটানি করতেছে। আরে বন্ধু, 180 কোটি মুসলমান আমরা, 57টি মুসলিম রাষ্ট্র আমাদের, অথচ ইহুদিদের কোনো বৈধ রাষ্ট্র নাই। ওরা 1 কোটি না, 1 কোটির চাইতে কম কাফের আমাদের 180 কোটি মুসলমানের আহাজারি, চিৎকার, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, কিচ্ছুকে 2 পয়সার পাত্তা দিচ্ছে না। কেন এমন হেরে গেলাম বাপ? আমরা এত দুর্বল হয়ে গেলাম কেন? আমরা এতটা দুর্বল হয়ে গেলাম কেন? কারণ হইল এটা নিয়ম। মালিকের সাথে সম্পর্ক যখন ছুটে যাবে মোমেনের, পৃথিবীর কেউ আর দাম দিবে না। খোদার কসম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ বলে, পরিপূর্ণ ঈমানদার হলে, সবগুলো নেক আমল করলে আমি আমার গোটা সৃষ্টিকে বান্দা তোদের জন্য মহব্বতের ভালোবাসার পাত্র বানিয়ে দেব। কোরআনের আয়াত, সূরা মারিয়াম আছে। এজন্য বন্ধু ফিরতে হবে, ফিরতে হবে। ইহুদিরা ছাড়বে না, খ্রিস্টানরা ছাড়বে না, কাফের বেঈমান ছাড়বে না। 1947 থেকে আজকে 76 বছর কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, এখনো স্বাধীন হয়নি। 1948 থেকে আজকে 2023, 75 বছর ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ করছে, এখনো স্বাধীন। 1964 ইংরেজি থেকে 59 বছর এখন পর্যন্ত রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধদের থেকে নির্যাতিত হচ্ছে, 59 বছর এখনো নিরাপত্তা পায় নাই। এজন্য বন্ধু, কাফের যদি একবার হামলা করে, বেঈমান যদি একবার হামলা করে, এরপরে অনেক দিন লাগবে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে। ভুল করো না দোস্ত, জীবন এখানেই শেষ না। আমার বাবা, আপনার যেমন জীবন, আপনার ছেলে সামনে, ছেলের ঘরের ছেলে সামনে, নাতি নাতনি সামনে, আগামী 30 বছর পরে, আগামী 50 বছর পরে আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি, এরা যদি জান মাল ইজ্জত নিয়ে নিরাপদে যদি বাঁচতে না পারে, কথা বলেন না কেন? এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, আমাদের হাজার হাজার ছেলেরা যেইভাবে উলঙ্গ ছবি, নাচ গান দেখতেছে, আগামী 20 বছর পরে কি হবে কল্পনা করো। কে নামাজ পড়বে তাই? আরে বন্ধু বলো না, ছেলেরা, এই চাচারা তো মরে যাবে, তো তোমাদের সামনে প্রজন্ম, তোমরা আগামী সমাজের নেতৃত্বে, আগামী সমাজের কর্তৃত্ব, আগামী সমাজের 20 বছর পরের সর্দার তোমরা, মাতবর তোমরা, দেশের এলাকার অভিভাবক হবে তোমরা। বন্ধু, তো তোমরাই যদি এখন সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, তোমাদের পরবর্তী জেনারেশন তোমাদের সামনে উলঙ্গ জিনা ব্যভিচার করবে। আমি বলবো, আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, পরবর্তী জেনারেশন অভাবের তাড়নায় ভিক্ষা করবে, ভিক্ষা। এইভাবে 2 আঙ্গুলে মোবাইল টিপলে, অনবরত টাকা নষ্ট করলে রাজার ধনও ফুরায় যাবে, 7 রাজার ধনও ফুরায় যাবে। প্রতিটা টাকার পিছনে অভিভাবক, বাবা, ভাই, দেশে কিংবা বিদেশে, প্রত্যেকটা টাকার পিছনে ঘাম আছে, ঘাম, রক্ত ঝরানো, কপাল ঝরানো ঘাম, এর বিনিময়ে টাকা রোজগার হয়। টাকা আসমান থেকে পড়ে না, মাটির থেকে ওঠে না, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়ায় আল্লাহই দেয়, কিন্তু পরিশ্রম করতে হয় কিনা? তা সেই পরিশ্রমের টাকা বুঝি এইভাবে 2 আঙ্গুলে টিপ্পা অনবরত আপনার ছেলে শেষ করে দিচ্ছে,
মেয়ে নষ্ট করে দিতেছে, স্ত্রী এভাবে টাকা নষ্ট করছে, এরপরে 30 বছর পরে কথা বলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি লম্বা কথা বললাম, আমার মূল বক্তব্য গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? শেষ এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। তিনটা কথা আল্লাহ বলছে, বান্দা আমি তোমারে তিনটা কথা মনে করাই। আল্লাহ বলতেছে, এক, মাথার উপরে ওই আসমান, বিস্তীর্ণ আসমান, প্রলম্বিত আসমান, প্রসারিত আসমান, আল্লাহ বলে ওইটা আমি আমার নিজ হাতে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, আমি এটাকে বিস্তীর্ণ করে এই সৃষ্টি জগতের উপরে ছড়িয়ে রাখছি, এটা আমি রাখছি না কোনো কোম্পানি। রব্বুল আলামিন বলে, আমি চাইলে কিন্তু এটা গুটাইয়া ফেলতে পারি, আমি চাইলে এটা ভাঙ্গা চুরচুর করে ফেলতে পারি। দুটোটাই কোরআনে আছে। ওয়াস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলে কিয়ামতের দিন আসমানটা 7টা আকাশ 7টা রুটির মতো গুটাইয়া বইটা আমার কুদরতি ডান হাতে থাকবে। আর কোরআনে আছে, আল্লাহ বলবে ইসরাফিলকে, ইসরাফিল ফু দাও। ইসরাফিল ফু দিবে, ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত। আল্লাহ বলে আসমানটা কাচের মতো ভাঙ্গা চুরচুর হয়ে পড়তে থাকবে। অতএব আল্লাহ বলে, বান্দা তোমাদের বেঁচে থাকার জন্য, তোমাদের স্বাভাবিক সুস্থ থাকার জন্য, চলাচলের উপযোগী থাকার জন্য মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান ছড়িয়ে রেখেছি আমি আল্লাহ। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। 2 নাম্বার আল্লাহ বলে পায়ের নিচের এই বিস্তীর্ণ জমিন, আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বিছাইয়া, একবারে বিছানার মতো আমি আল্লাহ বিছাইয়া দিছি। ফানি'মাল মাহিদুন। দেখো না বান্দা কেমন সুন্দর বিছনা বিছাইলাম, দেখো না, দেখো। আল্লাহ বলছে দেখো না কি সুন্দর। মানে হলো যদি এটা এত শক্ত হইতো পাথরের মতো, তাইলে তোমার ঘরের খুঁড়ি কোনানে গাড়তাম। তোমার জন্য এই হাজারো লক্ষ আইটেমের খাদ্য, খাবার, উদ্ভিদ, গাছপালা, তরু লতা, ফল ফসল, ঘাস, ধান সবকিছু জমিন থেকে উৎপন্ন করতাম কেমনে যদি পাথরের মতো হইতো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে যদি আবার একদম নরম তুলতুলে হইতো তো এটা সারাক্ষণ লড়তো, তো তুমি দাঁড়াইতা কেমনে, ঘর খাড় করাইতা কেমনে, তোমার খাট পালং থুইতা কেমনে, তুমি তো স্থির হয়ে দাঁড়াইতেই পারতা না। এই জন্য আমি আল্লাহ তাআলা প্রচন্ড পাথরের মতো শক্ত বানাই নাই, তুলার মতো নরমও বানাই নাই। যেমনে থাকলে আমার বান্দা চলতে পারবে, হাঁটতে পারবে, বসতে পারবে, ঘর করতে পারবে, সমস্ত উৎপন্ন যা দ্রব্য উৎপন্ন করতে পারবে, ওই রকম উপযোগী করেই জমিনটাকে বিছাইছি। ফানি'মাল মাহিদুন। দেখো না কেমন বানাইলাম। 3 নাম্বার ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ বলে 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আমি ছাড়া যত কিছু সবকিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছি। কিভাবে? জোড়ায় জোড়ায়। কিভাবে বলেন না? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। তুমি বুঝো বা না বুঝো, সব জানো বা না জানো, আমি বানাইছি জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই যে রাত দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে রোদ, এই যে বৃষ্টি, এই যে আসমান, এই যে জমিন, আল্লাহ বলেন এগুলো সব কুল কায়নাত আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। সব জোড়া বাদ দাও, শুধু তোমার জোড়া তুমি ভাবো। নারী আর পুরুষ, স্ত্রী আর স্বামী, ছেলে আর মেয়ে, ভাই আর বোন, এই যে জোড়া, আল্লাহ বলে এটা আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানাইছি। অতএব আল্লাহ বলে এই তোমার জোড়া নারী স্ত্রী এটা আমি বানাইছি। অতএব বান্দা অপেক্ষা করো, আমি যেভাবে হালাল পন্থায় পৌঁছাইতে চাই স্ত্রী নারী, সেটার জন্য অপেক্ষা করো। নিজেই গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে নিজের আখলাক, নিজের জীবন, নিজের আখেরাত, নিজের জিন্দেগি নষ্ট করো না। শেষ কথা। তাইলে কয়টা হলো? 3টা। মাথার উপরে আসমান প্রলম্বিত বিস্তীর্ণ করে দিয়েছেন কে? পায়ের নিচে জমিন বিছায়া দিয়েছেন কে? সবকিছু জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? এবার আল্লাহ বলে কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন উপদেশ গ্রহণ করতে পারো, যেন আমার গোলামি করতে পারো। এত বড় আসমান দেখে যেন আমাকে চিনতে পারো, এত বড় জমিন দেখে যেন আমাকে চিনতে পারো।
জোড়ায় জোড়ায় সব সৃষ্টি দেখে যেন আমি আল্লাহকে চিনতে পারো। গাছ দেখে আমাকে চেনো, মাছ দেখে আমাকে চেনো, নদী দেখে আমাকে চেনো, সাগর দেখে আমাকে চেনো, পাহাড় দেখে আমাকে চেনো, আসমান দেখে আমাকে চেনো, জমিন দেখে আমাকে চেনো। হাজার মে শজর মে তেরে রঙ্গ বু হে, যেদার দেখতা হো তু হি তু হ্যায়। সেদিকে দেখবা শুধুই কাকে দেখা যায়? আল্লাহ 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 আল্লাহ। হাজার মে শজর মে, গাছে দেখো পাথরে দেখো, সব কানে কাকে দেখা যায়? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন উপদেশ গ্রহণ করতে পারো। এবার আল্লাহ বলেন, বন্ধু আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় বানিয়েছি। এত বড় কুদরত যদি আমার বান্দা বুঝে আমি করেছি, তাইলে এবার আপনি নবী বলে দেন ফাফিরু ইলাল্লাহ। বন্ধু আপনি বলেন, ও আল্লাহর বান্দারা, সবাই মিলে দৌড়াইয়া তওবা করে গুনাহ ছেড়ে নাফরমানি ছেড়ে দিয়ে সব মিলে মিশে আল্লাহর দিকে দৌড়াইয়া ফিরে আসো। কার দিকে? কার দিকে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে, বন্ধু বলে দেন, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি স্পষ্টভাবে। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলে, বন্ধু আবার বলেন, জগৎবাসী আল্লাহর বান্দা, আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ ছাড়া অন্যের কাছে যেও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভয় প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। অতএব শেষ কথা এটাই, মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন, আর আমাদের এই জোড়ায় জোড়ায় সৃষ্টি সব দেখে আল্লাহ বলে, বান্দা আমার দিকে ফিরে আসো, তওবা করো, 90 বছরের গুনাহ ছেড়ে দাও, 70 বছরের গুনাহ ছেড়ে দাও, 30 বছরের গুনাহ ছেড়ে দাও। বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তওবা করলে, গুনাহ ছেড়ে দিলে, আর করবা না, ওয়াদা দিলে, লজ্জিত হয়ে মাফ চাইলে 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালিদ, ইয়ানি আল আদাবা ওয়াল বিররা। এটা উমরের কওল, সাইয়্যিদুনা উমর। উনি বলছেন, প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। প্রত্যেকটা সন্তান তাদের মা বাবার হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। সন্তান জিজ্ঞাসিত হবে মা বাবার প্রতি উত্তম আচরণের ব্যাপারে, বাপ মা জিজ্ঞাসিত হবে সন্তানদেরকে দ্বীন আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে। একের ভাঙ্গা কইছে ওমর, মা বাপ উত্তর দিতে হবে, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়েগুলোকে দ্বীন শিখাইলা না কেন? সন্তান উত্তর দিতে হবে, তুমি তোমার বাবা মায়ের খেদমত করলা না কেন? বুঝেন নাই আমার কথাটা? দোনো দিকে দায়িত্ব আছে, দায়িত্ব আছে। 7 বছরের বাচ্চাটা তো আল্লাহর কোরআন কি অন্য কিছু কি সে তো বুঝতো না। 7 বছরের বাচ্চাটা তো ডান বাম বুঝতো না, ভালো মন্দ বুঝতো না। আপনি তারে কোরআন শিখাইলেন না কেন? 7 বছরের মেয়েটাকে দিন শিখাইলেন না কেন? কেন বঞ্চিত করলেন বাপ? হাসরের ময়দানে কসম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে মাসউল মাসউল করলে ভালো, ফরাইলে ভালো, না ফরাইলেও ভালো, এরুম না। জিজ্ঞাসিত হবেন, উত্তর দিতে হবে আল্লাহকে। এই জন্য আমি অনুরোধ করছি, খামখেয়ালি করেন না। অনেক আল্লাহর বান্দা বসছেন, অনেক বাবা চাচারা বসছেন, অনেক মুরব্বীরা বসছেন। আপনাদের কাছে অনুরোধ, জীবনের শেষ দিন পর্যন্ত আপনার জবানে, আপনার জিন্দিগি, আপনার কলিজার মধ্যে যেন এই ফিকির থাকে যে স্ত্রী সন্তান নাতি নাতনির ইবাদত, পর্দা, নামাজ, তাদের ঈমানের জিন্দিগি, এটা যেন থাকে আপনার শেষ তামান্না। আমার এক পরিচিত আত্মীয়, ওনার বাপে বয়স্ক, বিছনাত পড়ে রয়েছে। উনি উনার ছেলেকে বিয়ে করানোর লাগা পাগল হয়ে গেছে। তা আমি কইলাম, আমিও খুঁজছি, চাইতেছি। তা আমি কইলাম, আপনি এরকম শুরু করছেন কাজ, ঠিক আছে পাইবেন, হইব, বিয়ে শাদী তো মিলবো, কিন্তু এত তাড়াহুড়া করতেছেন কেন? তো হেবটা আমারে কয়, ওই যে এবার ফুলাগার দাদা আরি এবার বাপ, ও হেবটা বিছনাত কেবল ওয়াশ নিয়ে আস তো বুঝেন আমগো দেশের কথা, ওয়াশ নিয়ে আস বুঝছেন না? ওই যে নিঃশ্বাস আসে যায়, যে ওয়াশ নিয়ে আসে প্রত্যেকবারে কয়
নাতিগার বউ বুঝি চাইয়া যেতে আহারে দাদা মরতে আসেন এবার মরে গেল হইলে কিন্তু শুধু এই নাতির বউগা সাউনের লাগিয়া এবার মরে না। দাদার শেষ তামান্না দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আখিরি তামান্না শেষ আশা নাতিগার বউ চাওয়া। কারণ কবরে গেলেই প্রথম প্রশ্ন ফেরেশতা করবে আপনার নাতির বউয়ের নাম কি। হ্যাঁ তোর নাউজুবিল্লাহ এটাই প্রশ্ন, নাহলে এবার মরে না কেন? এটাই প্রথম প্রশ্ন বেড়া এবারে এটাই বুঝছে এবারে প্রথম জিজ্ঞাসা করব নাতির বউয়ের নাম। এই জন্য বেড়া চাইয়া যাওয়ার লেগে বসে। বলেন এক মুসলমানের তামান্না শেষ এই না? বলেন না বলেন না? কুরআনুল কারীমে এবার শুনেন, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী আমার নবী ইয়াকুবের কাহিনী শুনো। আমার নবী ইয়াকুব মৃত্যুর পূর্বে তার 12 ছেলেকে একসাথে চতুর্দিকে গোল করে মৃত্যুর শয্যায় আমার নবী ইয়াকুব তার 12 জন সন্তানকে একসাথে জিজ্ঞেস করেছে, বাপ আমার আমি চলে যাচ্ছি, কিন্তু আমি শুনতে চাই মৃত্যুর পূর্বে মা তা'বুদুনা মিন বাদি, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। ছেলেরা এক বাক্যে বলছে, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি মাবুদ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের যিনি মাবুদ সেই আল্লাহর গোলামি করে যাব। ইয়াকুব নবী বলছে, তাহলে আমি নিশ্চিন্তে কবরের দিকে রওনা দিলাম। সন্তানরা আমি এটাই শেষ শুনতে চেয়েছিলাম, আমার মালিকের গোলামি করবা কিনা। যেহেতু বলেছ করবা তো আমার আর কোনো আফসোস নেই। এক বাবার আখেরি তামান্না সন্তানদের প্রতি কি? ইবাদত। কথা বলেন না কি? ইবাদত। কুরআনুল কারীমে আছে ইব্রাহিম আলাইহিস, আপনারা সবাই জানেন এই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাইল কলিজার টুকরা কোলের বাচ্চাটাকে নিয়ে দূরে আল্লাহর হুকুমে কাবা ঘরের কাছে শাম দেশ মানে সিরিয়া থেকে হিজরত করে মক্কায় কাবা ঘরের কাছে এনে আল্লাহর হুকুমে রেখে গেছেন। রাখছেন কিনা? যেই সময় রাখছেন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে চারদিকে এক ফোঁটা পানি নাই, একটা গাছ নাই, একজন মানুষ নাই, কাবা ঘরেরও কোনো ভিত্তি নাই, মানে উপরের অংশ নাই, শুধু চিহ্ন আছে। নূহ নবীর সময় আল্লাহ এটা উপরের অংশ উঠায় নিছে বন্যার সময়। তো কোথাও কোনো মানুষ নাই, গাছ নাই, পানি নাই। আমার সন্তান স্ত্রী পরের বেলা পানি পাবে কোথায়, খাবে কোথায়, অবস্থান নিবে কোথায়? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। খোদার কসম, কুরআনুল কারীমে সূরা ইব্রাহিম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এক পাশে গিয়া দোয়া করছে, এই অবস্থায় চোখের পানি ফেলে দোয়া করছে। আর দোয়ার মধ্যে প্রথম ইব্রাহিম নবী কথা বলছে, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে আসলাম যেখানে একটা গাছপালা তরু লতা কিচ্ছু নাই, পানি নাই, মানুষ নাই, কিন্তু এই অবস্থায় আল্লাহর কসম ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার প্রথম চাওয়া রব্বানা লিউকিমুস সালাহ। কোরআনের আয়াত। ইব্রাহিম নবী বললেন, স্ত্রী সন্তানের পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, দুধু মরুভূমিতে রেখে গেলাম মাওলা। এই অবস্থায় আপনার কাছে আমি ইব্রাহিমের প্রথম চাওয়া আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোরআনের আয়াত, রব্বানা লিউকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কি আদায় করে? নামাজ আদায় করে। হ্যাঁ বন্ধু, এই ছিল এক স্বামীর তামান্না, আশা, এই ছিল এক বাবার আশা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর বেলায় আসেন। আমরা যার উম্মত, সরদারে দু আলম, তাজেদারে মদিনা, সুলতানে মদিনা, নবীউল আম্বিয়া, নবী দু জাহান,
নবী দো শাহ, নবী দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ইন্তেকালের সময় হয়েছে, হযরত জিবরাইল আসছে আম্মা জানা আয়েশার কামরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে, আল্লাহর নবী অসুস্থ, দুর্বল, কাত হয়ে আছেন। হযরত জিবরাইল আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, মালাকুল মউত আজরাইল দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে রূহ কবজ করে নিয়ে যাবে আপনি বললে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনেন। নবীজি বললেন, জিবরাইল, আমি যাব, তবে আমার যাওয়ার আগে আমার আল্লাহর কাছ থেকে তুমি একটা কথা জিজ্ঞেস করে আসো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার অবর্তমানে আমার আল্লাহ আমার উম্মতের সাথে কি আচরণ করবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ তাআলা জানাইলেন জিবরাইলের মাধ্যমে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বন্ধু, আমি ওয়াদা দিলাম আপনার উম্মত যতদিন ইস্তেগফার করবে, মাফ চাইতে থাকবে, তওবা করবে, আমি আল্লাহ আপনার অবর্তমানেও কিয়ামত পর্যন্ত তাদেরকে একসাথে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। আপনাকে ওয়াদা দিলাম। নূহ নবীর উম্মতকে একসাথে শেষ করে দিছি, লূত আলাইহিস সালামের উম্মতকে একসাথে শেষ করে দিছি, হুদ আলাইহিস সালামের উম্মতকে করে নামাজ আদায় করে, নামাজ যেন না ছাড়ে। আমার উম্মত এখানে নামাজ পূর্ণ করে দিবে, সেখানে হাসরের ময়দানে আমি রাসূল জান্নাত পূর্ণ করে দেব তাদের। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি তামান্না, এটা শেষ তামান্না ছিল, এটা নামাজ। আজকের যুবক কেন নামাজ পড়ো না? তুমি আল্লাহকে ভালোবাসো না? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো না? তাহলে নামাজ কেন পড়তে মন চায় না? সেজদা কেন দিতে মন চায় না? আমি আমার দেশবাসী, আমার এলাকার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, সবার কাছে অনুরোধ করছি, আল্লাহকে সেজদা করেন। ঘরে সবাই মিলে নামাজে অভ্যস্ত হন। ফজরের নামাজ সবাই পড়তে হবে, সবাই বলেন ইনশাআল্লাহ। কসম খোদার, আপনাদেরকে শুধু বুঝাইয়া বলি, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজের সালাম ফিরাইয়া ঘুরে বৈশা নবীজি জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলানুন। নবীজি বলতেন, মসজিদে ফজরের ওয়াক্তে অমুক অমুক নাম ধরে বলতেন, আছে? তো সাহাবীরা যখন চারিদিকে তাকাইয়া বলতেন নাই, কয়েকজন, মাঝে মধ্যে নবীজি বলতেন, আল্লাহর কসম, নবী বলতেন, এই লোকগুলো বা ওই লোকটা, তার ঈমানের ব্যাপারে আমি তো সন্দিহান ছিলাম, সে মুনাফিক কিনা, এখন ফজরের নামাজের অনুপস্থিত দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম। কসম আল্লাহর। রাসূলুল্লাহ মুনাফিক নিশ্চিত হতেন নবীর জামানায়, সাহাবীরা মুনাফিক চিনতেন, নবী চিনতেন ফজরের নামাজের অনুপস্থিতি দেখে। হ্যাঁ, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, অমুক আছে কি? ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ প্রমাণ করে আপনি মুমিন, ফজরের নামাজ প্রমাণ করে যুবক তুমি মুমিন, তুমি মুনাফিক না। আর ফজরের নামাজ যে আদায় করে না, রাসূল বলেন আমি নিশ্চিত হলাম এটা মুনাফিক। আরো শুনবেন, আল্লাহ রাসূল বলছে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস। নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস। এটা কি? আবার বলেন, আবার বলেন, যারা বলছেন তারা জোরে বলেন। হ্যাঁ, এই খবিস যেন শুনে, খবিস তো আছেই, এই খবিস যেন শুনে। খবিস বেটা, তুই বেটা, খবিস বেটা, খবিস। আর নবীজির হাদিসে আছে, নবীর আমল ছিল, নবী বাথরুম টয়লেটে পেশাব পায়খানায় ঢুকতে নবী যেই দোয়া পড়তেন, সেই দোয়ার অর্থ হইল, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তার মানে খবিস টয়লেটে থাকে, খবিস পেশাবখানা পায়খানায় থাকে। এই জন্য নবী পড়তেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
আল্লাহ আমি খবিশ থেকে পানাহ চাই। এজন্য ফজরের নামাজ যারা পড়ে না তারা খবিস। খবিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসলানান, তারা অলস, তারা অলস, অপদার্থ, অক্ষম, আকামলা, আকাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। পড়তেই হবে বন্ধু, পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। হাদিসে আছে ইমাম মাহদি হযরত ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে রওনা দিবেন, ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে সালাম ফিরাইয়া এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াই শুরু করবেন। কাজেই ফজরের নামাজ পড়ে যারা মাহদির পক্ষে লড়বে তারা ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বে। তারা ফজরের নামাজ পড়ো না যারা, তারা মাহদিকেও পাবা না, তারা দাজ্জাল থেকেও বাঁচতে পারবা না। এটা জরুরি। আরো শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি সোমবারে ইন্তেকাল করছেন, ঠিক কি না? এই সোমবার দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে সোমবার দিন সর্বশেষ উম্মতকে কোন নামাজে মসজিদে দেখছেন? সমস্ত কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সোমবার দিন নবীজি মসজিদে যাইতে পারে নাই। নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ নিজে পড়াইতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে। এত বেশি অসুস্থ ছিলেন, বস থেকে উঠতে পারতেন না। কিন্তু সোমবার দিন সর্বশেষ আল্লাহর নবী ফজরের নামাজের ওয়াক্তে সাহাবীরা মসজিদে ঢুকছে, সবাই ইমামের জায়গায় আবু বকর সিদ্দিক দাঁড়াইছে। খোদার কসম, হযরত আয়েশাকে নবী বললেন, আয়েশা আমার হুজরা পর্দা সরাও। নবীজির হুজরা মোবারক একবারে মসজিদ ঘেঁষাই ছিল, এখন রওজা পাক যেখানে, এখানেই তো, এটাই হুজরা, এটাই মসজিদ। বুঝেন না কথা? এখান দিয়েই পর্দা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার পর্দা সরাও, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আমি আমার উম্মতের ফজরের নামাজের দৃশ্য দেখবো। আয়েশা, হযরত আয়েশা বলেন, আমি অনেক কষ্ট করে কনুই ঠেস দিয়ে নবীজিকে বসাইলাম, পর্দা সরাইলাম। আল্লাহর নবী দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম, ভরপুর ফজরের মুসল্লি। আবু বকর সিদ্দিক ইমামের জায়গায়। খোদার কসম, তারিখে আমরা পড়ছি আরবি কিতাবে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, গত 23টা বছর আমি উম্মতের জন্য কত চোখের পানি ফেলছি, আমার পিঠের তাজা খুন রক্তে জমিন ভেসে গেছে, আমার দান শহীদ করেছি, আমি পেটে পাথর বাঁধেছি, আমার কত সাহাবীর তাজা লাশ, শহীদের রক্ত আমি দেখেছি। বিনিময়ে আমার এই চেষ্টা, আমার এই কুরবানি, আমার এই রাত দিনের মেহনত, আজ আমি সার্থক। আমার উম্মতকে ফজরের নামাজে পুরা মসজিদ ভরপুর সবাইকে দেখতে পেলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, আয়েশা পর্দা মিলায়া দাও। এরপরে নবী 2 হাত আসমানের দিকে তুলে এই সময় নবী বলছেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, বন্ধু এবার আমি আপনার কাছে যেতে চাই, আমার উম্মতকে আমি দেখছি, আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছে ফিরতে চাই। এরপরেই নবী সোমবার দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এই উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? বলো ভাই, ছেলেরা বলো, কোন নামাজে? তাইলে কিয়ামতের ময়দানে দোস্ত, তুমি রাসূলুল্লাহর সুপারিশের জন্য যখন যাইবা, হাউজে কাউসারের পানির জন্য যাইবা, নবী যখন বলবে উম্মত আমলনামাটা দেখাও, আমলনামাটা দেখে নবী যখন দেখবে মাসের পর মাস, বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ নাই, নবী জিজ্ঞেস করবে, উম্মত আমি শেষ হাসি দিছিলাম, আমি শেষ খুশি হয়েছিলাম ফজরের নামাজ দেখে, তোমার আমলনামার মধ্যে তো কোনো পৃষ্ঠায় ফজরের নামাজ নাই। উম্মত আমি কেন সুপারিশ করব, আমি কেন হাউজে কাউসারের পানি দেব? সুহকান, তোর হবে ঈমান, যা নাফরমান, তোর জন্য কি কেঁদেছিলাম আমি? লিমান গায়্যারা বাদি, যা আমার পরে যারা আমার দিন বদলে দিলি, বের হ। তারায় দিলে এরপরে সুপারিশ কে করবে?
হাউজে কাউসারের পানি তিনি না দিলে আর কে দিবে? এজন্য বাপ, শেষ পর্যন্ত তুমি মুসলমানের পরিচয় ছেড়ে দিও না। এই চুল সুন্দর করো দোস্ত, এই চুল মুসলমানের চুল না বাপ। সামনে পিছনে ডানে বামে যাদের চুল বড়, দোস্ত আমার, সেলুনের ওই কাটিং মুসলমানের কাটিং না। নাটক সিনেমার কাটিং, ক্রিকেট ফুটবল খেলোয়াড়দের কাটিং, এগুলো ইমানদারের কাটিং না, ইমানদারের কাটিং। তুমি ভুলে যেও না বাপ, তোমার ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম। এত জায়গা থেকে ইসলাম লেখা আছে, তুমি অস্বীকার করতে পারবা না তুমি যে মুসলমান না। প্রতিটা পাসপোর্ট, প্রতিটা ভোটার আইডি কার্ড সারা পৃথিবীর সার্ভারে ঘুরে, কম্পিউটারের এই নেটের এই জামানা, তুমি পৃথিবীর যেখানেই যাইবা কাগজ শো করলেই তোমার বায়োডাটার মধ্যে আসবে ধর্ম কি। কাজে অস্বীকার করবা কেন? নিজেকে চেহারায়, সুরতে, চুলে, প্যান্টে কেমনে প্রমাণ করবা তুমি দুশ্মনের মতো? কাজে নিজের ধর্মকে আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, আর আড়াল করার দরকার তো নেই। ঠিক কি না বলেন? কেন আড়াল করব আমি? কেন আমি আড়াল করব? আমার ধর্ম নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের আল্লাহ নিয়ে, আমাদের রসুলকে নিয়ে এই আমরা যারা বসছি এখন, আপনারা আল্লাহর দোহাই বলেন, ছেলেরা তোমরা বলো তুমি তোমার ধর্মকে নিয়ে লজ্জিত? ওই ভাই বলো না, ইসলাম নিয়ে তুমি শরমাচ্ছ, রাসূলুল্লাহকে পেয়ে তুমি লজ্জা পাচ্ছ, তাইলে তুমি মুসলমানের মতো হবা না কেন? কেমনে বললে বুঝবা ভাইয়া? কেমনে বললে বুঝবা? কেন তুমি চুল সুন্নাত মোতাবেক রাখবা না? কেন কেন তুমি নামাজ পড়বা না? কেন মুসলমানের সন্তান পেশাব করে পানি নিবা না? কেন কেন যারা প্রস্রাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে ঢিলা কুলুপ টয়লেট পেপার ব্যবহার করো না, তোমরা কি রাস্তার কুত্তা দেখো না? এই বেটা, কোনোদিন কুত্তা দেখো নাই? লজ্জা থাকলে কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, কুত্তায়ও বলবে ওকে দোস্ত আমি আর তুই বরাবর। প্রয়োজনে সুযোগ থাকলে কুত্তার লগে মুচটা সাইরা একটা সেলফি তুলল, আর কমেন্টসে জানাইবা মানুষকে, দেশবাসী এই দুই প্রাণী আমরা দুই জানোয়ার একসাথে ছবি তুললাম, কমেন্টস করে জানান কেমন লাগতেছে। অসংখ্য মানুষ জানাবে আপনাদের দুইজনকে সেম লাগছে, দারুণ মানাইছে। এক জানোয়ার ঠ্যাঙ্গালগি দিছে, আরেক জানোয়ার দুই ঠ্যাং খাড় করায় রাখছে। এরপরও যদি লজ্জা হয়, আর যদি মনে করো হাসি দিয়া উড়াইয়া দিলা, হ্যাঁ কইছেন আর কি, তাই তুমি মনে রাখো তুমি প্রতিবন্ধী। পাগল পাগল তার সিরা, মনে রাখো। কারণ যে পাগল তার সিরা, যে প্রতিবন্ধী সে বুঝে না তার কর্তব্য কি। ঠিক কিনা বলেন না? তারে কি বলছে হে এটা বুঝে না, এ তো পাগল, এ তো প্রতিবন্ধী, এ তো তার সিরা। সুস্থ স্বাভাবিক সচল মানুষ এরকম হইতে পারে না। আমি অনুরোধ করলাম, আর যদি কোনোদিন বলতে নাও পারি তা আজই বললাম, আজই বললাম। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা ফিরতেই হবে আল্লাহর কাছে। আমাদের আল্লাহ, আমাদের তাওহীদ, আমাদের কালেমা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমাদের পুঁজি। আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমাদের জিন্দেগি। আল্লাহ আমাদের পুঁজি, রাসূলুল্লাহ এটাই আমাদের জিন্দেগি। হাসবো তো তার মতো, কাঁদবো তো তার মতো, হাঁটবো তো তার মতো, বসবো তো তার মতো, ঘর সাজাবো তার মতো, জিন্দেগি সাজাবো রাসূলুল্লাহর মতো। এই জিন্দেগি, এই জিন্দেগি কষ্ট হলেও করতে হবে, কারণ আখিরাতে মুক্তি মিলতে হবে। জাহান্নামে যাওয়া যাবে না বন্ধু, কষ্ট হয়ে যাবে।